আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত 3 দিন আগে মরক্কো বেড়াতে গিয়েছিলাম। যদিও ইউকেতে ঠান্ডা এসে গিয়েছে, তারপরও কিছু গাছপালা তো বাইরে ছিল। মরক্কো থেকে ফিরেই প্রচণ্ড রাত ছিল, আমরা প্রায় রাত 2টায় বোধহয় বাসায় এসেছি। পরদিন সকালে আবার দৌড়াতে হয়েছে ছেলেকে, তার বিশ্ববিদ্যালয় শুরু, তাকে দিয়ে আসলাম। এসে গতকাল অনেক রাতে ফিরলাম আবার। সকালবেলা উঠে গার্ডেনে দৌড়। ওয়েদারটা হঠাৎ করেই ভালো, ভাবিনি এত ভালো ওয়েদার পেয়ে যাব। তো এসে গাছপালাগুলো দেখে মন ভরে গেল। যদিও ঠান্ডা এসে গিয়েছে, আমি তো ভেবেছিলাম এসে দেখব সব বোধহয় মরেই গেছে, কারণ এখন রাতে রাতে প্রায় 2-3ও নেমে যাচ্ছে। আজকে তাপমাত্রা যদিও 12-13 ডিগ্রি, কিন্তু কেন যেন খুব গরম লাগছে, বাতাসটা অত ঠান্ডা লাগছে না। তো গার্ডেন থেকে কিছু জিনিস সংগ্রহ করলাম, কয়েকটা সিম পেলাম, আর 2-1টা সিম এখনও গাছে আছে। করলা 2 দিন আগে কিছু ফ্রিজে তুলে রেখে গিয়েছিলাম, কিছু কিছু ছোট ছিল, এখনও ছোট আছে, আরও 2-1টা বড় হচ্ছে। হ্যাঁ, ওই যে দেখুন, এগুলো কতটুকু টিকবে জানি না, থাকুক আলহামদুলিল্লাহ, যতটুকু খাওয়া যায়। দেখুন, অক্টোবর মাসের আজকে প্রায় 12 তারিখ, কিন্তু এখনও শুধু গাছে লাউ আসছে। যদিও এই লাউগুলো আর হবে না, কিন্তু খুব মায়া লাগছে যে লাউগুলো নষ্ট হবে। একটা লাউ এখনও দেখা যাচ্ছে, হয়তো বা জানি না টিকবে কি না। আমি পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন কি না জানি না। এই যে দেখুন, জানি না টিকবে কি না। তো এসে দোলনার কাপড়গুলো ভাবলাম যে দোলনায় যে কভারগুলো থাকে সেগুলো একটু ধুয়ে ফেলবো। তো তার জন্য একটু রোদ উঠেছে, দোলনার গদিগুলোকে শুকাচ্ছি। এইদিকে একটা, আরেকটা এখানে, এগুলো শুকাচ্ছি। এগুলো শুকালে পরে কভারগুলো খুলে এগুলো ওয়াশ করতে দিব, আর ভেতরের গদিগুলো সংরক্ষণ করব। আর এসেই চট করে দেখলাম ঘরে যত গাছপালা ছিল সব বাইরে এনে দিলাম রোদ পোহানোর জন্য, কারণ আগামী 3-4 মাস কোনো রোদ পাবে না তারা। তা আজকে একটু রোদ পোহাতে দিলাম। এখানে আমার হাসনা হেনা, তারপর হচ্ছে ছোট ছোট 2-1টি বেলি, এই হচ্ছে আমার গন্ধরাজ, এইখানে আছে আরও 2টো বেলি, এই একটি বেলি, এই একটি বেলি, এই। আর দেখতে পাচ্ছেন অল্প কয়েকটি টমেটো খুঁজে পেলাম, আর কয়েকটি সিম। আর এদিকে কিছু শাক তুললাম, এই শাকগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব ভাবছি, আর একটু পাঙাশ করব। যেহেতু মাত্র আমরা বাসায় 3 জন আছি, গুনে গুনে 3টে টমেটো আর 3টে সিম পেয়েছি। খুবই মিরাকেল লাগলো ব্যাপারটা, খুব মজা পেলাম। এই তো। আর কিছু কিছু গাছ আস্তে আস্তে প্রোটেকশন দিতে হবে। আজকে তেমন কোনো ব্যাগ নেই বাসায়, কিছু কাপড়ের ব্যাগ পাওয়া যায়, এই ধরনের কিছু কাপড়ের ব্যাগ দিয়ে গাছগুলোকে ঢেকে দিলে ঠান্ডায় তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়া যায়। অন্তত বরফ যখন পড়ে সেই বরফ থেকে বাঁচিয়ে রাখা যায়। এই গাছের ভিতরে আমার একটি বোগেনভ্যালিয়া ম্যাজেন্টা কালারের, এখনও ফুল আছে, কিন্তু ঠান্ডায় কুঁকড়ে যাচ্ছে পাতা, তাই ভাবলাম বেঁধে দেই। আজকে বাসায় একটা ব্যাগই ছিল, আরও কিনতে হবে, দেখা যাক, ধীরে ধীরে সব করব। তো আমার গলার অবস্থাটা ভালো না, মরক্কোতে প্রচণ্ড গরম ছিল, প্রচুর ঠান্ডা পানি খেতে হয়েছে, ঠান্ডা জুস, যেটা আমি অত ইউজ টু না, কিন্তু বাধ্যতামূলক খেতে হয়েছে, আর পারছিলাম না। আবার এখানে এসে ঠান্ডা, ফ্লাইটের ঠান্ডা, সব কিছু মিলে শরীর ভালো নেই। তো ভাবলাম আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও বানিয়ে ফেলি, শেয়ার করি এই অক্টোবরেও আমার বাগানের অবস্থা। এগুলো উইন্টারের ফুল, এগুলো ফুটবে, ক্রিসেন্থেমাম, বাংলায় বোধহয় চন্দ্রমল্লিকা বলে। কলি আসছে, টিকবে কিনা জানি না। এই যে দেখুন, কিছু ছোট ছোট কলি দেখা যাচ্ছে। সাধারণত এগুলো নভেম্বর ডিসেম্বরের দিকে ফুটে। আর এখানে দেখুন একটি গাছ, এই গাছে ছোট ছোট কলি আসছে। এই যে দেখুন, এই গাছটির নাম সার্কোকৌকা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যখন ফুল ফুটে আমাদের দেশের বকুল ফুলের গন্ধ,
অসাধারণ মিষ্টি একটা গন্ধ। আর গাছপালা মোটামুটি ভালোই আছে মনে হচ্ছে, এখনও খারাপ না। এই হচ্ছে আমার কিছু রজনীগন্ধা, কিন্তু এবছর আর ফুল দিল না। গার্ডেন গুছাতে হবে। ঠান্ডার কারণে আমি এই টেবিলের নিচে রেখে দিয়েছি গাছটাকে, যাতে একটু ঠান্ডা থেকে বাঁচে। এই হচ্ছে কিছু, এটাকে বলে, ভুলে গেলাম এই গাছটার নাম, ম্যান্ডি ভ্যালি। লাল ফুল ফুটে যাচ্ছে এখনও। পাশে একটি ক্যামেলিয়া, শীতে ফোটার কথা, কলি আসছে, দেখা যাক। ঠান্ডায় না আসলে গাছগুলোর ভীষণ কষ্ট হয়, যুদ্ধ করে ওরা টিকে থাকে। ওই যে দেখুন দূরে কিছু গোলাপের কলি এসছে, গোলাপ ফুটেছে। হ্যাঁ, এই হচ্ছে আমার দুটো গন্ধরাজ গাছ। এই গাছগুলোতে কলি আসছে, কিন্তু এত গাছ বিশ্বাস করুন ঘরে তো আর রাখা সম্ভব হয় না। কিন্তু গাছগুলোর জন্য খুব কষ্ট হয়, শীত আসলেই ওরা মরে যায়। যদি ভাগ্য ভালো থাকে, ভাগ্যে থাকে, হয়তো আবার তারা ফিরে আসে সামারে, কিন্তু নির্ভর করে কতটুকু তুষারপাত হবে তার উপরে, আর কত ঢাকা যায় বলুন। তার মধ্যে যখন ঝড় বৃষ্টি শুরু হয়, তাদেরকে প্লাস্টিক বা গাছের যে ক্লথগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে বেঁধেও কোনো উপায় থাকে না, কারণ বাতাসে উড়িয়ে নিয়ে একেবারে, এই যে ভারী ভারী দোলনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে উড়িয়ে নিয়ে একেবারে গার্ডেনের শেষ মাথায় ফেলে দেয়। এত ঝোড়ো বাতাস হয়। এই যে দেখুন অলরেডি আমার এই দোলনার ছাদ তছনছ করে দিয়েছে বাতাস। আবার আগামী সামারে হয়তো কিনতে হবে, নয় ঠিক করতে হবে। তাও কি আর করা, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই তো আমাদের টিকে থাকতে হয়। এক একজনের যুদ্ধ এক এক রকমের। আমাদের দেশে বন্যা, খরায় সবাই কত কষ্ট করছে, সবাই যার যার অবস্থান থেকে যুদ্ধ করছে, চেষ্টা করছে। প্লেন যাচ্ছে, আল্লাহ সবাইকে সহি সালামতে যার যার গন্তব্যে পৌঁছে দিক। গত কয়েকদিন বিমান ভ্রমণ করে আমি প্রচণ্ড ভয় পাই প্লেনকে। প্রতি মুহূর্তে মনে হয় এই বোধহয় পড়ে যাচ্ছি, মরে যাচ্ছি। তো দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সহি সালামতে যার যার গন্তব্যে পৌঁছে দিক, নিরাপদে পৌঁছে দিক। এই হচ্ছে আমার অক্টোবরের বাগানের অবস্থা। তো ভালো থাকুন। সবচেয়ে ভালো লাগলো একটা লিলি ফুল ফুটেছে। এই ফুলটি আমার এক বন্ধু আমাকে উপহার দিয়েছে। অসাধারণ সুন্দর একটি রং। এটাকে কী রং বলবো জানি না, আমার মনে হয় ভিডিওতে আপনারা হয়তো লাল দেখছেন, কিন্তু এত মিষ্টি খয়েরি একটা কালার, খুবই সুন্দর একটা কালার, খুব ভালো লাগলো। জানি না আগামী বছর ফিরে আসবে কিনা এই গাছটি, কারণ লিলি সাধারণত ব্যাক করে। যাই হোক বন্ধুরা, ভালো থাকুন। আস্তে আস্তে আমার কিছু গাছপালা ঘরে নেওয়ার সময় হয়েছে। রোদ চলে যাচ্ছে, ঠান্ডা পড়ে যাচ্ছে। কিছু গাছপালা আমাকে এখন আবার ঘরে ঢুকাতে হবে। আবার যদি কোনো দিন রোদ উঠে, অন্য গাছগুলোকে আবার রোদ পোহাতে দিতে হবে। দোয়া করবেন, আমি খুবই গাছ পাগল, বাগান প্রেমী একজন মানুষ। দোয়া করবেন আমার জন্য, আমার গাছপালাগুলো যেন এই শীতের মধ্যে ভালো থাকে, আমরা যেন ভালো থাকি শীতের মধ্যে, কারণ শীতে খুব কষ্ট হয় আমাদের, ঠান্ডা এটা সেটা, সর্দি কাশি লেগেই থাকে। দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যার যার পরিবারকে ভালোবাসুন, পরিবার নিয়ে সহি সালামত থাকুন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক বা শেয়ার করে দিন। কোনো উপদেশমূলক কোনো মন্তব্য যদি থাকে আপনারা করতে পারেন, প্লিজ ফিল ফ্রি। আমাকে দিক নির্দেশনা দিয়ে আপনারা সাহায্য করতে পারেন, কারণ আমি শখের বশে ভিডিও করি। সেই তো বন্ধুরা, ভালো থাকুন। আমরা পরস্পরকে দোয়া করব, আমাদের ইবাদতে আমরা একে অন্যকে স্মরণ রাখব। এই বলে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।